হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি কথাকে বলে কাকি আর মামা এসেছিলেন না, উনি ফুলের বুকেটা দিয়ে গেছেন, বিয়েতে আসতে পারেনি তো তাই। তুই তোর কম্পিটিশন নিয়ে ভাব, তোকে জিততেই হবে, আমার নামটা কিন্তু তোকে রাখতেই হবে, আর আমি যেতে পারবো না, তো তোকেই সব সামলাতে হবে। কথা বলে জুনি, তুই যাবি তো? জুনি বলে হ্যাঁ যাব। এদিকে কথা ঘরে এসে দেখে এভি সমস্ত জিনিসপত্র বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আক্কিকে প্রত্যয়কে এক একটা বই আনতে বলছে, যেখানে টাইম টেবিল সব দেওয়া আছে। কথা বলে বুঝতেই তো পাচ্ছি না আপনি কি চাইছেন, ভালো করে বোঝান। এভি বলে আরে যেখানে টাইম টেবিল সব থাকে, কখন কি করা উচিত, টাইম জিকা। কথা বলে পঞ্জিকা, পঞ্জিকা নিয়ে আপনি কি করবেন? এভি বলে কেন, দেখতে হবে না? তুই আমার বিয়ে করা লিগেল বউ, আর ওই টাইমটা যদি কেউ হেঁচে দেয় আমাকে তো সব দেখতে হবে, তাই না? তখন কথা বলে আপনি এতটা ভাবেন আমার জন্য পাচক মশাই? এদিকে এভির মা কাকিয়া তারা আসে, কথাকে আশীর্বাদ করে, যেহেতু তার কম্পিটিশন রয়েছে, ফাইনাল রাউন্ড রয়েছে। কথা মনে মনে প্রার্থনা করে যে সে যেন জিতে যায়, এভির নাম যেন সে রাখতে পারে। এদিকে কম্পিটিশন ফাইনাল রাউন্ড স্টার্ট হয়ে যায় এবং স্পেশাল গেস্ট হিসেবে যেহেতু এভিকে ডাকা হয়, তাই এভি খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করে সবাইকে এন্টারটেন করে। সবাই খুব খুশি হয় সেলিব্রিটি গেস্ট, সেলিব্রিটি শেফ এভি তাদের কম্পিটিশনে এসছে বলে। কর্তা দাদু তখন বলে, দুজন কন্টেস্টেন্ট যেহেতু তোমরা রয়েছো, তাই তোমরা যদি প্রাইজ মানি পাও, কি ব্যবসা করবে তার প্রেজেন্টেশন সবার সামনে দাও। আর ঠিক তার আগেই এভি মাটি নিয়ে কিছু বলে এবং যখন কন্টেস্টেন্টদের সঙ্গে হাত মেলাতে বলে, ম্যান্ডি হাত মেলাতে আসে, কিন্তু কথা ইশারা করলে কথার ভয়ে এভি আর হ্যান্ডশেক করে না, শুধু হাত জোড় করেই ছেড়ে দেয়। এদিকে কথা আসে, কথা বলে পাচক মশাই আপনি এসছেন? এভি বলে আমি না এসে পারি? চারিদিকে তাকিয়ে দেখ, সবাই ছদ্মবেশে তোকে চিয়ার আপ করার জন্য এসছে। আর কথা বাড়ির প্রত্যেককেই প্রায় দেখে খুবই খুশি হয় যে তার এরকম একটা দিনে সবাই এসেছে। এভি কথাকে বলে তোকে জিততেই হবে, অ্যান্ড আই লাভ ইউ। এদিকে কথা তার পাচক মশাইকে সামনে পেয়ে, পাশে পেয়ে খুবই খুশি হয়। আর কর্তা দাদু যেহেতু এভি গেস্ট হিসেবে এসছে, তার সেটা ভালো লাগে না, বলে কথা আমার জিনিসপত্র নিয়ে শুধু এটা ওটা বলা না, ওকে আমি দেখাচ্ছি। এদিকে কম্পিটিশন শুরু হয়ে যায় আর মান্ডবী একটা চার্ট রিপ্রেজেন্ট করে, বলে 3 বছরে আমি 10 কোটির ব্যবসা করব। কিছু হার্বাল প্রোডাক্ট বানিয়েছি আর হার্বাল চকলেট বানিয়েছি যেখানে কোনো চিনি নেই। তারপর এভি সেটা টেস্ট করে আর বলে এটা তো দোকানের মতো কেনা চকলেট লাগছে, আমার মনে হয় এটা একবার ল্যাবে টেস্ট করতে দেওয়া উচিত। আর সবাই খুব হাসাহাসি করে, দিয়ে প্রত্যয় বলে যে বিগ ব্রো ঠিক ধরেছে, নিশ্চয়ই ম্যান্ডি আবার একটা কারসাজি করেছে। এদিকে কথা আসে তার নতুন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, আর কথা বলে আমি একটা পরিবারকে নিয়ে এসেছি আপনাদের সকলের সামনে, তারাই অভিনয় করে দেখাবে যে সকাল থেকে রাত অবধি কী কী জিনিস প্রয়োজন হয়, যেটা আমরা হার্বাল প্রোডাক্ট দিয়ে কাজ চালাতে পারবো, মানে হার্বাল প্রোডাক্ট ইউজ করা যেতে পারে। তাই সকালের চামনপ্রাশ থেকে শুরু করে বাতের ব্যথার তেল, এছাড়া হেয়ার ফল যাতে কন্ট্রোল করা যায় তার জন্য তেল ও ফেস মাস্ক, ফেস ক্রিম, এইসব কথা তার বানানো জিনিসগুলো নাটকের মাধ্যমে সবার সামনে রিপ্রেজেন্ট করে। আর সবাইকে বলে যে আজকালকার ফ্যামিলিতে সবাই চাউমিন খেতে চায়, কিন্তু ময়দা খাওয়াটা ঠিক নয়, তাই আমি হার্বাল মানে লাউয়ের চাউমিন বানিয়েছি। তারপর লাউয়ের চাউমিনটা সবাইকে পরিবেশন করে, সবাই খায়, সবাই খুব প্রশংসা করে। এভি তো খুবই ইমপ্রেসড হয়ে যায় কথার এক একটা নিত্য নতুন প্রোডাক্ট দেখে। আর শেষে গাঁদা চা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করে। আগামী পর্বে দেখবেন স্টেলা বর্মন মানে কথা যেহেতু উইনার হয়, তাকে স্টেজে ডাকা হলে কথা তার আসল পরিচয় দিয়ে দেয়, বলে আমি স্টেলা নয়, কথাকলি গুহ। আর এটা শুনে কর্তা দাদু অবাক হয়ে যায়। প্রমোতে তো আপনারা দেখেইছেন, তাও দেখবেন কর্তা দাদু বলে বাড়ির বউ কিছুতেই ব্যবসা করবে না, এটাই তার শেষ কথা। আর এভি বলে আমার ওয়াইফ ব্যবসা করবেই, আর তার পাশে আছে তার হাজব্যান্ড সেলিব্রিটি শেফ এভি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।